বলছি ঢ্যাবনা, ফুটো এখনো বাজার থেকে আসলো না যে? আরে ভাইপো বাড়ি আসবে, বৌমা বাড়ি আসবে, বোঝো না? ভালো মন্দ কেনা বেচা করছে মনে হচ্ছে। তা ঠিক বলেছিস, কিন্তু টাকা তো বেশি দিইনি, মাত্র 600 টাকা দিছি। ওর ভিতরে কি ভালো মন্দ বেশি কিছু কিনা যাবে? আরে ফুটোদার কাছে টাকা আছে, ওর ভাইপোর কথা শুনলি, পাদুর কথা শুনলি, হ্যাঁ একদম দরদ উতলে ওঠে। দেখো গিয়ে কত কিছু কেনাকাটি করছে। বলছি কি ঢ্যাবনা, তোর বৌরি বল না একটু ব্ল্যাক কপি বানাই আনতি। হ্যাঁ, এতক্ষণ পরে একটা কাজের কথা বলিস। আমি যদি বলতাম না, আমার বউটা ক্র্যাং করে উঠতো। এখন তোমার নাম যে বলবো, দেখো কিচ্ছু বলবে না। গিন্নি, ও গিন্নি। কি হয়েছে স্বামী, চেঁচাচ্ছ কেন? না মানে চেঁচাচ্ছি না, আমি বলছিলাম কি ওই হাগুদা একটু ব্ল্যাক কফি খাবে, একটু বানাই দেবা? সেটা আগের থেকে বলবা তো, এতক্ষণে বানানো হয়ে যেত। না না বৌমা, সেরকম কোনো আর্জেন্ট না, তুমি ধীরে সুস্থি বানাও। আর তোমার হাতের কফি খালি না, আর পায়খানাটা একদম শশার শশার করে বেরোয় যায়। কি বলছেন? হ্যাঁ বাবু, ঠিকই বলিস। আমার দুদিন ধরে আমেশা হচ্ছিল, তোমার সেদিন ব্ল্যাক কফি খাইয়ে না, সকালবেলা একদম সব পুরো একদম পেস্টে মেস্টে সব বেরোয় গেছে। বলছি ঢ্যাবনা, পেস্ট মানে বুঝলাম না। আরে মানে ওই কিরমি সব বেরোয় গেছে। ও তাই বল, এই পেস্টটা বলতেছি তো আমি বুঝতে পারতেছি না। হয়েছে বাবারে, তোমাদের কথাবার্তা শোনা যায় না। বলছি আমি রান্নাঘরে যাচ্ছি, ফুটো দা আসি বলে পাঠাই দিও কি কি তরি তরকারি আনিছে। আর মাছ ফাছ আনলি পরে আবার কাটতে কাটতে সন্ধে হয়ে যাবে না। বলছি আমিও মোটামুটি মাছ টাছ কাটতে পারি ভালো, বুঝছো? ওই যদি না পারো বলে নে, হ্যাঁ আমি একটু সাহায্য করবানি। হয়েছে হয়েছে, তোমার আর সাহায্য করার দরকার নেই, তুমি তো কাটবো না তেরা বেকা। ঠিক আছে, যাও একটু কফি নিয়ে আসো। আচ্ছা। আমার সারা বসে থাকতে ভাল লাগে না, কোনো না কোনো কাজ না করলি শরীরের ভিতরে কিরকম একটা সুসুড়ি সুসুড়ি লাগে। সত্যি ধ্যান, তোর বউ মানে ভারী ভালো। এর আগে দুটো বিয়ে করেছিলাম তো, ওই শালা কোনো কিছু বললি পারে, তুই তো জানিস, তোর আর কি বলবো। না না, এ কথা আমিও মানি, আমার বউটা ভালো, রান্না বান্নার মোটামুটি কোনো অসুবিধা নেই, বলার আগে রেডি। আমার মনে হয় কি তোর বউ মনে হয় আগের জন্য বুঝছিস 5 স্টারের হোটেলে মোটেলে ওই কুকিং ছিল। আমার সেরকম একটা মনে হয়। হাগুদা, ও হাগুদা। কি হয়েছে হঠাৎ করে আমার দাদা বলছিস যে? এই তোর কাকা হয় না, দাদা বলছিস? ও কাকা দাদা ছাড়ো, ও এদিকে গড়বড় বাজিয়ে গেছে। গড়বড় মানে ফুটো কাকা কেস খাইছে। কেস মানে কি কেস? আর বললো না, বাজারে যাওয়ার পথে ওই রাস্তার পাশে চন্দু নামে যে লোকটা আছে না, টাক মাথা করে দুপাশে দুটো মানে সাদা সাদা চুল, ওই মালটা ডাকিছে ওনার বউর নাকি মাজায় ব্যথা। এই ফুটো ফুটো কাজে গেছে এই বাড়ি, অমনি চেঁচামেচি শুরু করে দিয়েছে, আমার বউর সাথে কি একটা খারাপ ব্যবহার করেছে। এই দেখো লোক ডাকাডাকি এই পুলিশ স্টেশনে নিয়ে গেছে কাকারে। কি বলছিস? হ্যাঁ হ্যাঁ, আমি এখনই ছুটে আইছি। ওই দেখি নেদন ভাই আবার কোথায় যেন গেল, আমার বলছে বাড়ি গিয়ে খবরটা দে। আর ওই নেদন ভাই যেন কি একটা কাজে লাগিয়ে পড়েছে। দেখেছিস দেখেছিস, আমার মনে যা সন্দেহ হচ্ছিল তাই হয়েছে। তুই তো বলছিস ভালো মন্দ কিনছে, আমার মনের ভিতরে কিরকম একটা কুডাক ডাকছিল। সর্বনাশ হয়েছে, খালি খালি এই ফুটো দ্বারে একারে হাটে পাঠানো হয়েছে। তুমি আর আমি সঙ্গে গেলে ভালো হতো। হ্যাঁ এখন কি হবে? এই লাল ব্যাটারি ফুটোরে কোথায় নিয়ে গেছে? থানায় নিয়ে গেছে। কোন থানায়? ওই তো বড় থানায়। নির্ঘাত ছালা নারকেল বেগমের চাল, কি করে ফুটোর নামে বদনাম দেবে, তার জন্য এইসব কাজ করছে। মনের কথা বলিস গো, মনের কথা বলিস। ওই শালা শয়তানি মহিলা এই কাজ করিছে। বলছি ঢ্যামনা, এখন কি করা যায়? তুমি ওই পাদুরি ফোন করো, আর ওইদিকে নেদন তো কাজ চালিয়ে যাচ্ছে। না না, পাপা পাদুদারে ফোন করার দরকার নেই, ও ওখানে আছে তো, ও ওখান থেকে টেনশনে মাথা খারাপ হয়ে যাবে। দেখি আমরা কিছু করতে পারি নাকি, যদি কিছু না করতে পারি তখন ওই পাদুদারে জানালেই হবে। তা ঠিক বলেছিস লাল ব্যাটারি। বলছি ভাই, চল তাহলে এখনই থানায় যাই, এক ঘুরে দিয়ে আসি। না না, ওই নেদন ভাই বলিছে কোথাও যাতে বারণ করিছে, বাড়ি থাকতে বলিছে। হ্যাঁ আসতেছে, তোমরা গেলি না তোমাদের আটক করবে। আমাদের আটক করবে মানে? তা জানি না, আমার যে বললাম তাই বললাম, বাড়িতে কুত্তায় বেরো না। ওই নেদন ভাই আসতেছে। ছেলেটা রে কি যে বলবো, এখন কি দিয়ে কি করবো কিছুই তো বুঝে পাচ্ছি না। কি করা যায়, কি করা যায় রে, কি করা যায়? তো তুমি চিন্তা করো না, ওই নেদন যে করে হোক ফুটো কাকারে জেলের থেকে বাইরে বের করে নিয়ে আসবে। তা শুনি, নাদন এখন কোথায় গেছে? গেছে একটা কাজে, বাড়ি এরকম অসুবিধা আর একটা কাজে গেছে মানে, ওই তো ফুটো কাকারে বাঁচানোর জন্য একটা কাজে গেছে। কি হবে কে জানে, এখন মাথাটা তো কাজ করছে না। এর জন্যই তো নেদন ভাই আগে তো বলিছে বাজারে ঘাটে যেখান যাবা সব সঙ্গে যাবা, একা একা পাঠাইছো কেন? আর বলিস না, আমরা ভাবিছি কি ঝুট ঝামেলা মিটে গেছে, এখন চট করে বাজার থেকে কিছু তরি তরকারি কিনে আনবে, তার জন্য গেছে। আর দিনের বেলায় যে এরকম একটা অঘটন ঘটবে কেউ ভাবতে পারেনি। দিনে কি রাত্রি কি, নারকেল বেগমের মতন শয়তানি মহিলা থাকলি ওর দিন রাত সব একই। বলছি ভাই, ফুটোর আবার খেলাবে না তো? কে জানে, মহিলা কাছে ঢুকাইছে, খেলালে খেলাতেও পারে। এই যা, এমনিতে ছেলেটার শরীরই হাড়গোড় ছাড়া কিচ্ছু নাই, তারপর যদি কেলানো দেয় না কিচ্ছু থাকবে না রে শরীরই। ঠিক বলিস হাগুদা। যা হোক তাড়াতাড়ি কিছু একটা করতে হবে। বলছি লাল, তুই একবার ফোন করে বল না, পাদুরি বল না, তুই বলতে পারে কিচ্ছু হবে না রে, আস্তে করে বল। আমি এখন কিচ্ছু বলতে পারবো না, যতক্ষণ নেদন ভাই না বলবে আমি কিচ্ছু বলতে পারবো না। নেদনের কথা ছাড়তে তুই একবার ফোন করে বল। না না, নেদন ভাই আসতে দাও, তারপর বললেই হবে না। বলছি চম্পা কোথায়? ওই তো দুইজনে গেছে। কে জানে রে ভগবান, কি দিয়ে কি হবে, কি করবো ঢামনা? চুপচাপ বসে থাকো, যা বলছে তাই শোনো। আরে পোড়া কপাল, সবকিছু ফুটোর উপর দিয়ে যায়, আর কি বলবো। আরে মা বেটায় দুজন মিলে মারলি তো, আমি ছাড়বো না। একবার সুযোগ পাই, কিচ্ছু করিনি, শুধু শুধু আমার নামে দোষ দিল। হ্যাঁ হ্যাঁ, আমি ওদের ছাড়বো না। দাঁড়া, আমি সত্যি কিছু না কিছু করে দেখাবো। অনেক সহ্য করেছি, আমার বাবা জেলে রয়েছে বলে আমি এইসব সহ্য করছি, নয়তো করতাম না। কবে নাতি মারে চলে যেতাম এই সংসারের থেকে, এর প্রতিশোধ আমি নেবই নেবো। ছেলে আর মাতি মিলে দুইজনে আমাদের এরকম মার মারলো, মাথার যন্ত্রণা ছিঁড়ে যাচ্ছে। হ্যাঁ,
হ্যাঁ ওদেরকে আমি ছাড়বো না, একবার সুযোগ পাই। কিরে পোড়ামুখী, ওখানে বসে কি টকবক টকবক করছিস? আমাকে মেরে তো শান্তি পাওনি না, তার জন্য এখন আবার খিস্তি খামারি করছো। তুই এখনো মারের কি দেখলি? তুই যা জীবনে আকাশ কুকাশ করেছিস, তোরে তো কম দেওয়া হয়েছে। সকালে বিকেলে যদি তোরে একদম পাইল করে দেওয়া হয় না, তাও কম হবে। কি বলতে চাইছো তুমি? শালা, এর আগে দুই দুই জায়গা প্রেম করেছিস, বিয়ে করেছিস। আমার সাথে বিয়ে করার পর তুই আবার আগের স্বামীর কাছে যাচ্ছিস। তোর কত বড় চুলকনি আমি তাই দেখতেছি। মুখ সামলে কথা বলো। মুখ সামলে না, ঠিকই বলিস। আমি কি খবর পাই না নাকি? তুমি যা জানো সব ভুল জানো। বেশি লপর লপর করবি না, গিলতি আয়। তুমি খাও, আমি খাবো না। তুমি আর তোমার মা মিলে তো ভালো করে খাইয়েছো, আর কি খাবো? গা হাত পা সব ব্যথা হয়ে গেছে। গা তো ব্যথা হয়েছে, একটা প্যারাসিটামলের ট্যাবলেট খেয়ে নিস। চল এখন গিলতি যাবি। আমি খাবো না। তুই তো এখন খাবি না, ভাতারের ভাত খাবি না তো। তুই এখন যাবি ওই যে আগে কোথায় বিয়ে হয়েছিল সেখানে আবার যাবি। তোর চরিত্র তো ভালো না। দেখো মুখ সামলে কথা বলা বলিয়ে দিচ্ছি কিন্তু। এই মুখ সামলানোর কি? সত্যি কথা আবার মুখ সামলানোর কি? ভাগ্যিস আমার বাবা জেলে রয়েছে, নাই তো তোমার মুখই ঝাঁটা মেরে চলে যেতাম। সে তোমার জানা আছে, তোরে কি করে সাহায্য করতে হয় সে বুদ্ধি কেমন নাই। তোর বাপরে জেলের থেকে কোনোদিন বের করবো না। তোর আগে হাড্ডি পাসলি এক করে দেবো, তোর জীবনের তার কাটা দেখাই দেবো, তারপরে তোর বাপরে জেলের থেকে বের করবো। আমার বাবা একবার জেলের থেকে বেরোক, তারপর তোরে কি করে সাহায্য করতে হয় তোর মারে দেখে নিস। কি বললি তুই? কি বললি? ঠিকই বলিছি, আমার জীবনের এখন কোনো মূল্য নেই। আমার একটাই টার্গেট, তোদের প্রতিশোধ নেওয়া। তার মানে মা ঠিকই বলিছে? আমার তো বিশ্বাস হচ্ছিল না। তুই আমার বাবারে হাবিজাবি খাওয়াই এই প্যারালাইসিস ফেলাই দিছিস। এখন মনে হচ্ছে তোরই কাজ। দেখ হারামজাদা বলে দিচ্ছি, তোর বাবারে আমি কিচ্ছু খাইনি। তোর মাই যা করার করিছে। তোর মা এখন ভোটে দাঁড়াবে বলে তোর বাবারে কুপকাত করার চেষ্টা করতেছে, বুঝতে পারিস? একদিন বুঝবি, সেদিন আর কোনো কিছু করার থাকবে না। অত জ্ঞান কেলাস না। যে মা আমার জন্ম দিয়েছে তার কথা না মানে আমি তোর কথা মানবো? 2 দিনই ছড়ি। হ্যাঁ, অনেক পারিস অভিনয় করতি। আমার ভালোবাসার অভিনয় দেখায় আমার বিয়ে করে এখন আমার সাথে প্রতিশোধ নিচ্ছিস। ঠিকই ভাবিছিস, অনেক ছেলের জীবন নষ্ট করেছিস। তোরে আর অন্য কোনো ছেলের জীবন নষ্ট করতে দেবো না। আমি তোর হাড় গোড় ভেঙে একদম দুমড়ো করে দেবো। দেখিস দেখিস, এখন তোর সময়। তোর যা ইচ্ছা তাই আমার সাথে করে নে। তারপর আমার যখন সময় আসবে না, তখন দেখবি তোর চিত্তের আগুনিতে বারবার ছ্যাক খাওয়াবো। কে কারে ছ্যাক খাওয়ায় দেখে নিস। আয় পড়ে আমাকে গেলে যা। তুই গেলগে যা, তোর মা তুই দুইজনে মিলে জম্বের গেলা গেল। মাথা গরম করবি না কিন্তু, এখনই কিন্তু এক ঝাটকা হয়ে যাবে বলে দিচ্ছি। মান না তো মেরে ফেল, আমার পৃথিবী থেকে সরাই দে, তাও আমি শান্তি পাবো। কিন্তু তোদের বাড়ি আমি থাকবো না। আমাদের বাড়ি থাকবি না? কোথায় যাবি? তোর বাপরে তো ছাড়বো না জেলের থেকে। আমার মা যা বলবে সেই হিসেবে কাজ হবে, বুঝতে পারছিস? আর তুই আমার বাবার যে প্যারালাইসিস ফেলাইছিস, তোর তো এত সহজে ছাড়বো না। তোর একদম পুরো একদম তোর কি যেন ক্যালসিয়াম বের করে দিয়ে তারপর ছাড়বো। কে কার ক্যালসিয়াম বের করে সময় এসে দেখে নিস, ভগবানের বিচার আছে। হ্যাঁ, বিচার আছে সে আমিও জানি। তুই যে আকাশ কুকাশ করেছিস তার বিচার এখন বেরোচ্ছে, বুঝতে পারিস? আমি কোনো অন্যায় করিনি। তুই বড় মানুষের মুখের উপর মুখ তুলে কথা বলবি, তর্ক করবি, বরের সাথে তুই তুকারি করবি, তা তোর মার হবে না? তা কি হবে? ভালো করে বলে দিচ্ছি, আমি এখনো কোনো সময় তুই তুকারি করিনি। এই যে এখনই তো করলি। তোরা যা আমার সাথে ব্যবহার করেছিস, তাতে এই ভাষা তোদের জন্য উপযুক্ত। মাথা গরম করিস না, খাবি তো গিলে যা, না হলে পান্তা পড়ে থাকবে ওই খাবি। খাবো না আমি। এটা লাগলি এমনি সিধে হয়ে যাবি নি। হারামজাদা, দুইজনে মিলে মারলো, আর এখন আবার খিস্তি খামারি দিচ্ছে। খাবো না আমি, খাবো না তাই খাবো না। আর একবার সুযোগ পাই, এই ছেলের আর মারে এমন কচু বাটা দেবো, সারা জীবন মনে থাকবে। আমার চেনে না, আমার নাম পরি। তোদের এমনি ছাড়বো না, চিতে উঠে তারপর ছাড়বো। কই কই নারকেল বেগম ম্যাডাম কই? কি হয়েছে কটকটি, এত উত্তেজিত হচ্ছিস কেন? আর বলবো না, আজকে আমার স্বপ্ন পূরণ হয়েছে। কি হয়েছে একটু খুলে বল দেখি। কই নারকেল বেগম ম্যাডাম কই? নারকেল বেগম ম্যাডাম আগে বলবো। ম্যাডাম, ও ম্যাডাম। আরে আসছি গো আসছি, মাথায় একটু চুলও আছড়াতে দিবি না নাকি তোরা? পরে আসবেন ম্যাডাম, আসেন আসেন। সুসংবাদ। কি হয়েছে কটকটি? আর বলবেন না, আমার স্বপ্ন পূরণ হয়েছে। বলছি ম্যাডাম, কি এমন স্বপ্ন পূরণ হয়েছে? কটকটির মুখে আজকে হাসি ধরছে না। ওর মুখ থেকেই শোন। কি হয়েছে কটকটি, বল দেখি। ফুটের বাচ্চা আছে না, ফুটের বাচ্চাটা জেলে ধরে নিয়ে গেছে। কি বলছিস? এ তো পার্টি করার সংবাদ। হ্যাঁ ম্যাডাম, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাকে জানাই কোটি কোটি প্রণাম। এটা কিচ্ছু না, আর কয়েক ঘন্টার ভিতরেই তো ঠাকুমার দর্শন পাবি। বলছি ম্যাডাম, আপনার তুলনা হয় না। সত্যি ম্যাডাম, আপনি যা উপকার করেছেন, আপনার এই উপকার আমি সারা জীবন ভুলতে পারবো না। হ্যাঁ, সেটুকু মনে রাখলেই হবে। বলছি রানিমা, কি করে এরকম চালটা চাললেন? আমি তো বুঝতে পারলাম না কিচ্ছু। এ খগেন, এসব দাবার খেল, তুমি কি বুঝবা নগেন? আগে ম্যাডাম, আমার নাম নগেন না, আমার নাম কদম। হ্যাঁ সে জানি, আমার ব্রেন শর্ট হয়ে যায়নি। বলছি এমএলএর অবস্থা কিরকম আছে এখন? আমি যতদূর জানি এখনো সে কোমায় পড়ে আছে। বলছি কি ম্যাডাম, আমার ঠাকুমাকে কখন দেখতে পাবো? পাবি পাবি, দেখতে পাবি। তার আগে আমার ছোট্ট একটা কাজ কর দেখি। কি কাজ ম্যাডাম? তুই একটু ওই এমএলএর বাড়ি থেকে ঘুরে আয় তো, কটা ফল ফল নিয়ে, আর ওই কটা মানে বাতাসা ফাতসা নিয়ে যা। বাতাসা কেন ম্যাডাম? হ্যাঁ ম্যাডাম, বাতাসা কেন? আরে বাবা, এমএলএর বউরি যে বল কি, যে একটু হরিসভা দাও। তোমার স্বামীর যেই অবস্থা, কোনো হসপিটালে নিচ্ছ না, কিচ্ছু নিচ্ছ না, ফল ফলাদি কিচ্ছু খাওয়াচ্ছ না, তাহলে এই প্যারালিসিস থেকে কি করে বাইরে আসবে? আমার তো মনে হয় ম্যাডাম, ওই এমএলএর বউ যত নষ্টের গোড়া, ওই মালি ভোটে দাঁড়ানোর জন্য এইসব হাবিজাবি করিছে। ঠিক ধরেছো বাপু। কি বলছেন ম্যাডাম? নিজের স্বামীরই এরকম অবস্থায় ফেলে ভোটে দাঁড়াতে পারে? ওরে তুই কি বুঝবি, তুই আসলে কি করে যে উকিল হইতিস আমি তো বুঝতে পারিনি। আমার তো মনে হয় কি তুই এই ইনফ্যান্ট ক্লাসেই ফেল হয়ে গেছিলি, কিন্তু তোর এই টাকা পয়সা দিয়ে এই উকলাতি পড়াইছে আমার যা মনে হয় তোর বাপ, তাই না? কি 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 কথা বলছেন ম্যাডাম? ঠিকই বলছি, তোর যা বুদ্ধি তা মোটামুটি ছোট্ট একটা বাচ্চার বুদ্ধি। খালি ওই তোর ডিগ্রির জন্য তোরে আমি কাছে রাখিছি, নাই তো তোর আমি রাখতাম না।
ওইসব কথা বলবেন না ম্যাডাম, অনেকদিন বউ ছেলে মেয়ে দেখি না তো, মাথায় বড় একটা বোঝ, তাই ভাবছিলাম একটু দেশের বাড়ি থেকে ঘুরে আসলি পরে মাথাটা একটু ফ্রি হতো। যাবি যাবি, আর কদিন পরে যাবি, দাঁড়া কেসটা একটু ক্লিয়ার হোক। প্রায় ক্লিয়ারের পথে চলছে, এখন মাঝ রাস্তায় চলে গেলে হবে? কখন তোর সই স্বাক্ষর লাগে বলা যায়? আর আজকাল তো মোবাইল ভিডিও কলে দেখা যাচ্ছে, তাহলে আর বাড়ি যাই দেখার দরকার কি? বাড়ি গেলি খরচা, এটা কেন ওটা কেন, সারা গোষ্ঠীর খরচা, ফোনে ফোনে কথা বলে নিলেই তো হচ্ছে। হ্যাঁ সে তো হচ্ছে, তবু চোখের সামনে দেখা আর মোবাইলই দেখা কি সমান? হ্যাঁ, তোমার চুলকনি বেশি তো, পকেটের পয়সা খরচা করার জন্য যাও বাড়ি যাও। না ম্যাডাম, আপনার কাজ করে তারপরই যাবো। বলছি ম্যাডাম, তাহলে আমি কি এখনই ওই এমএলএ বাড়ি চলে যাবো? হ্যাঁ, ওই পটলার দোকান থেকে 2 কেজি আপেল, 2 কেজি পেয়ারা, শশা, এই যা যা মোটামুটি নেওয়ার দরকার একটা অসুস্থ মানুষের জন্য, ব্যাগ ভরে নিয়ে যাই এমএলএর বাড়ি দিয়ে একটা নমস্কার জানাই, এই বাড়ির খবর একটু নিয়েই দেখি। আমার আবার এইসব খবর শুনতে না পারলি কিরকম একটা আমেশার মতন সৃষ্টি হয়। ও নিয়ে আপনি চাপ নেবেন না ম্যাডাম, আপনি আমার জন্য এত কাজ করেছেন, আর এইটুকু ছোট্ট কাজ আমি করতে পারবো না? বলছি ম্যাডাম, হ্যাঁ একটা কথা বলি। বলো। বলছি ফুটো জানো জেল থেকে ছাড়া না পাই, ওরে তো ছাড়তেই হবে, ওরে না ছাড়লে যে তোর ঠাকুমা হাতে আসবে না। কি করে? তাই জন্য বলি, তুই উকিলাতি পাশ করেছিস কি করে? বলছি ম্যাডাম, তাহলে তোমার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। আরে শোন, ওই থানা আদালত থেকে ছেড়ে দিলেও গ্রামের মানুষ তো ছাড়বে না, বড়টা সালিশি বসানো হবে যে গ্রামের লোকজন ওরে খেদাই দেবে, যেই সব চরিত্রহীন মানুষের এই গ্রামে কোনো জায়গা নেই, বুঝতে পারিস? সে ব্যবস্থা আমি করব। সত্যি বলছেন তো? কেন, আমার উপর তোর কোনো সন্দেহ? না না ম্যাডাম, আপনার উপর আমার দৃঢ় বিশ্বাস। তাহলে টেনশন করিস না, তোদের যে কাজ বলেছি সেই কাজ কর, বিকেলের ভিতরে দেখবি তোর ঠাকুমা বাড়ি, আর কালকে সকালবেলা ফুটোর বিদায়। বলছি ম্যাডাম, ফুটোর একার বিদায় হলে তো হবে না, ওর বাড়ির সব লোকের বিদায়ের দরকার। আর ওই যে ওই পাদু কোথায় চাকরি করে, সে চাকরিটা ক্যান্সেল করাতে হবে। যে সব কাজ হয়ে গেছে, সব জায়গায় টাকা পয়সা দেওয়া হয়ে গেছে, শুধুমাত্র একটু সময়ের অপেক্ষা, ধৈর্য ধর, সব খবরাখবর শুনতে পাবি। বলছি ম্যাডাম, আপনার যে এত দূরি হাত আমি কোনোদিন ভাবতে পারিনি। ও বাবা, তাই নাকি? বলছি ম্যাডাম, আপনার হাত তো অনেক বড় বড় দূরি অব্দি গেছে, তা আমার একটা সরকারি চাকরি লাগাই দিয়ে যায় না? ওইটুকুই বাকি ছিল এখন। না মানে চাকরি পালে আমি ওই চিরতরে চলে যাব না, আপনার দেখা সাক্ষাৎ করতে থাকবো। সময় আছে, সময় আছে, শেষ বয়সে তোর একটা দেবো চাকরি, তুই চাপ নিস না। আমার কাছে থাকলে পারে কি তোর কম বেতন দিচ্ছে নাকি? না মানে সকালে অফিসে যাবো, বিকেলে বাড়ি আসবো, একটা অন্যরকম বাড়ির আশেপাশের লোকজন দেখবে, একটু জ্বলিয়ে পুড়ে মরবে, তার জন্য একটু চাকরিটা করার ইচ্ছা ছিল। চাপ নিস না, সব আশা পূরণ হবে। নারকেল বেগমের সাথে থাক, সারা জীবনের তোর সব স্বপ্ন পূরণ করে দেবে। ঠিক বলেছেন ম্যাডাম, ঠিক বলেছেন। তাহলে কটকটি তুমি দেরি করো না, যাও পটলার দোকান থেকে জিনিসপত্র যা যা লাগে নিয়ে দিয়ে এমএলএ বাবুর একটু দেখে আসো, ঠিক আছে? আচ্ছা ম্যাডাম। আর ভাবতালটা বুঝে আসো যে এই কেসটা কে করেছে, ওর বৌমা করেছে না এমএলএর বউই করেছে। আচ্ছা ম্যাডাম। বলছি কি ম্যাডাম, আমি কি এক গুলি দেবো নাকি সাথে? না না, তুমি যাই না, উকিল মানুষ গেলে আবার ভাবে কি কোনো সন্দেহ নিয়ে আইছে নাকি, কোনো আকাশ কুকাশ করতে আইছে নাকি, বুঝতে পারছো? তোমার যাওয়ার দরকার নেই, তুমি ওই হাতের কাছেই থাকো, কোথায় কখন সই স্বাক্ষর দিতে বলা যায়। আচ্ছা ম্যাডাম, তাহলে আমি আসি। আচ্ছা, আজকে আমার ঠাকুমার দর্শন পাবো, আর ফুটো যাবে কালকে গ্রাম ছেড়ে চলে, আর ওইদিকে পাদুর চাকরি চলে যাবে, কি মজা কি মজা। বলছি ম্যাডাম, আমার ছোট্ট করে একটা প্রশ্ন। বলে ফেলাও, তোমার তো সারা জীবন প্রশ্নই থাকে। বলছি কি, এদিকের কেসটা নয় আপনি মিটই দিলেন, কিন্তু এখান থেকে অত দূরই ব্যাঙ্গালোরে পাদু যেখানে চাকরি করে, ওই চাকরিটা কি করে খাবেন? সবকিছু যদি বলে দিই তাহলে আর কি করে হবে? ম্যাডাম একটা কথা বলেন, আমার মাথার ভিতরে কিরকম কেড়ি পোকা কিলবিল করছে, যে আপনি এখান থেকে ওখানের খবর কি মানে ওখানে কি করে কন্ট্রোল করছেন? সব কানেকশন, লিঙ্ক আছে, লিঙ্ক, বুঝতে পারিস? পয়সা দিলে সবকিছু হয়। আর কদিন বাদে আমি এমএলএ হবো, তো বোঝো না? আমার লিঙ্ক তো এমনি আগের থেকে আছে, মাথা টিভি দিলি হাত পায়ে কাজ করে, বুঝতে পারিস? হাত পায়ে টিভি দিলি মাথায় কাজ করে, সেই সব কেস। মানে এখানে কেউ জানাশোনা আছে, সেই আর কি ওখান থেকে চাকরিটা খেয়ে নেবে, তাই তো? একদম। বলছি কি করে চাকরিটা যাবে? আমি যদি সব বলে দিই তা পরবর্তী পর্বে তোমরা দেখবা কি? হ্যাঁ তাও তো কথা। ঘন কথা না বলে ওই দেখো আমার বরের সাথে যাইয়ে মাছের ঝোলটা একটু রান্না করো। বলছি ম্যাডাম, আমি রান্না করলে আপনি খাতে পারবেন? আমি এখন ডাইট করছি, আর আমার বর রান্না করছে, তুমি যাই একটু হেল্প করো দেখি। আচ্ছা ম্যাডাম, সত্যি ম্যাডামের কাছ থেকে অনেক কিছু শেখার আছে জীবনে। এইসব ছেলেপেলে নিয়ে পারা যায় না, কোথায় একটা ইন্টেলিজেন্ট মোটামুটি উকিলের দরকার তা না, সব হাবিজাবি উকিল আমার কাছে আসে। অবশ্য যে টাকা দিই এতে তো মানুষের হাত খরচাও চলে না। বলছি বাবা, আমি তো ফাউ কেসে জেলে আইছি, তুমি কি কেসে আইছো? আমিও ফাউ কেসে আইছি, মানুষের উপকার করতে যাই যেইভাবে ফাঁসিয়ে যাবো আমি ভাবতে পারিনি। শুনিছি নাকি তুমি ওই মহিলা কেসে আইছো? আর বলবেন না, ওই কাকার আগের তো ভালো জানতাম, কিন্তু উনি যে আমার সাথে এরকম ভাবে বিশ্বাসঘাতকতা করবে বুঝতে পারিনি। বলিছে ওনার বউর বাতের ব্যথা, এই বলে বাড়ি ডাকি নিয়ে গেছে। আমি দূরিত্বে দেখতেছি তা না, ওনার বউ বলে কি দেখো এই যে এখানে উঁচো, এখানে মনে হয় বাত এসে জমা হয়েছে, হাতটা দিয়ে দেখো। যেই না বাবা পিঠে হাত দিছি চিচাই উঠিছে। এখন আমি কি করব? গ্রামের লোকজন এসে আমার আটক করে ধরিছে। ঠিক আমার সাথে এরকম কেস হয়েছে, আমারে খালি খালি ধরে নিয়ে আইছে এরা। সবাই নারকেল বেগমের চাল। এই আজকে কথা বলো, চেঁচামেচি করবা না। এখানে কি একটা গল্পশালা খুলে ফেলিছো নাকি? এখনই দেখো হাবিলদারে আমাদের উপর গরম দিচ্ছে।
আর বাবা বললো না, এ নিয়ে একটু ভালো আছে। আর যে কজন আছে না সব ঘুষখোর। এই কয়দিন ধরে দেখতেছি তো খালি টাকা পয়সা ছাড়া কোনো কাজ হচ্ছে না। কিন্তু আমার যে কেসটা, এটা কি করে মেটবে আমি তাই ভাবতেছি। আমি তো জানি এসব মহিলা কেস বিরাট ডেঞ্জার কেস, আমারটা কি মেটবে? মেটবে মেটবে, তোমাদের বাড়ির যেসব ইন্টেলিজেন্ট মাল আছে, পাদু, নেদন, ফড়িং, তারপর লাল ব্যাটারি, তারপরে হাগু, ঢ্যাবনা, সব একটা ইন্টেলিজেন্ট মাল। এরা বুদ্ধি লাগালি তো তোমার বের করে নেবে না। আমারও তো কেউ বের করার নাই। আমি যদি বেরোই কথা দিচ্ছি আপনারও বের করে দেবো। আমারও বের করা তো সোজা না। আমার এখানে আটকাই রেখে ওইদিকে আমার মেয়ের উপরে ওরা বিশাল পরিমাণে একটা অপমানজনক ঘটনা ঘটাচ্ছে, যা আমি বুঝতে পারতেছি। কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। কে জানে কি ঠিক হবে কি না হবে। আগের জন্মে মনে হয় অনেক পাপ করেছিলাম, সেই পাপের ফল এখন পাচ্ছি। আমারে কি করে ছাড়বে আমি তাই ভাবছি। আবার না কেলায় রাম কেলান। কে জানে। খালি খালি। হ্যাঁ, আর বাজারে যাচ্ছিলাম, কেন যে আমি পিছন দিক ঘুরতে গেলাম, ঘুরতে যাই এই বিপদে পড়েছি। আসলে এইসব কথা সব লোকজন জানে, কিন্তু কেউ আমার সাথ দিচ্ছে না। বলছি গ্রামের লোকজন। গ্রামের লোকজনও জানে এইসব মিথ্যে কথা। আমার চরিত্র অত খারাপ নাকি? কিন্তু আমার এই ভাইপো একটা চাকরি করে না, সায়েন্টিস্টের চাকরি, মাস গেলে 3 লাখ টাকা বেতন। এইসব খবর শুনে লোকজনের আগের থেকে আমাদের উপরে হিংসা, এখন এই সুযোগের সদ্ব্যবহার করছে। আর বললো না বাবা, সব হচ্ছে পয়সার খেল। যেখানে পয়সা সেখানে মানুষ। এই তখন থেকে কি বলছি, অত পুটুর পুটুর করে না। হ্যাঁ, জেলে আইসো কোথায় একটা মানে শোকে তাপে থাকবা তা না, দুইজনে বিটি মানসির মতন গল্প জুড়ে দেছো। বলছি কি তা কি করবো এখানে বসে? একটা লুডু এনে দেন, দুজন মিলে লুডু খেলি। তোর বাপের চাকর তো আমি। হ্যাঁ, লুডু খেলি, লুডু এনে দাও, একদম মুখি ভালো করে ঝামটা ঘষে দেবো। ভালো কথা বললে শুনবেন না তার কি? দুদিন আগে বুড়োটা ক্যাং ক্যাং করে কান্দিছে, এখন দেখি মুখি বলি ফুটিছে। হ্যাঁ, দাঁড়াও তোমার হচ্ছে। আজকে বড় বাবু আসুক। মারতে মারতে তো মারিয়ে ফেলাইছেন, আর কি মারবেন? একদম চুপ, কোনো কথা হবে না। পিন ড্রপ সাইলেন্ট। বাবা ইংলিশে কথা বলছে দেখি। আবার কথা বলছো? দেখিছো বাবা, দেখিছো হাবিলদারও কিরম ফোনা দেয়। বলছি আপনি আপনার কাজ করেন না তো, এদিকে কান দিয়ে আর কি হলো? আমি আমার কাজই করছি। দারোগা বাবু আমার বলে গেছে তোমাদের উপর লক্ষ্য রাখতি। হ্যাঁ, তো লক্ষ্য রাখতে বলিছে। আমরা কোথাও পালাই টালাই যাই কিনা সেই সব দিকে লক্ষ্য রাখো। আমরা কি পুটুর পুটুর খুটুর কুটুর বলতেছি, সেই সব দিকে আবার কান দাও কিসের জন্য? হ্যাঁ, বিটি মাছির মতন এরকম মানে কুটুর 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 করছো কিসের জন্য তোমরা? তুমি কেন বিটি মানুষের মতন কান পাতায় শুনতেছো শুনি? আচ্ছা চালা তো, কি কথা বললো? বলছি বাবা সকাল থেকে তো কিচ্ছু খাও নেই, ওই দুটো পোলা রুটি দেশে ওই দুটো খাইয়ে নাও। খাবো না আমি। আমার বাড়ির থেকে এখনো কেউ আসলো না, আমি বুঝলাম না কি ব্যাপার। হ্যাঁ, বাড়ির লোকজন কি এখনো খবর পায়নি যে আমার এখানে ধরে নিয়ে আইছে? আমার মনে হয় ওই সবাই মিলে একটা প্ল্যান করছে তোমার এখান থেকে বের করার জন্য। কে জানে। বলছি বাবা তোমার একটা বুদ্ধি শিখিয়ে দেবো। কি বুদ্ধি? যদি এরা মারতে আসে না, ফটাস করে অজ্ঞান হওয়ার মতন অভিনয় করবা, তাহলে আর মারবে না। আমার প্রথম দিন মারিছে, তারপরের দিনই তো আমি ওরকম করি, মারতে আসলে অজ্ঞান হয়ে পড়ি, আর ওরা কিচ্ছু বলে না। আমারে তো এখনো মারেনি, কি জন্য যে ধরে আনলো আমি বুঝতে পারলাম না। আরে একটা কথা আমার মাথায় আসতেছে না। কি কথা ভাইপো? সব জায়গায় গন্ডগোল অশান্তি হলি পুলিশে ফোন করলি সে 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে আসে, আমার কাছে ফোন করার আগেই চলে আসে। মানে? এমন মনে হচ্ছিল রাস্তার উপরে মানে পুলিশ আমার জন্য রেডি হয়ে রয়েছে। ফোন করিয়ে পারিনি, তার আগে আমার ঘেটি ধরিয়ে স্যার করে টানতে টানতে নিয়ে আসলো। কি বলছো? আমার মনে হয় সব ষড়যন্ত্র। সব নারকেল বেগমের ষড়যন্ত্র, আমি তো বুঝতে পারছি। একবারে বেরোই, তারপরে ফুটোর ক্যালমা দেখাবো। তোমাদের একটা কথা বলি কানে যায় না? হ্যাঁ, পুটুর 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 করেই যাচ্ছ। বলছি কি একটু লুডু এনে দাও না, লুডু খেলা করি। দাঁড়া, আজকে দাঁড়া বাবু আসুক, তোর হয়েছে বলো ঢ্যামনা, তোর হয়েছে দাঁড়া। হ্যালো বন্ধুরা, ভেবেছিলাম ভিডিও আর আসবে না, কিন্তু তোমাদের ভালোবাসায় ভিডিও বানাতে বাধ্য হয়েছি। সত্যি বন্ধুরা, তোমরা যদি পাশে না থাকতে তাহলে হয়তো আর এই কার্টুন ভিডিও বানানো হতো না। আমাদের পাশে এসে দাঁড়িয়েছে সর্বপ্রথম অভিষেক পাল দাদা। আমাদেরকে যারা সাপোর্ট করেছে তাদের নাম হলো অভিষেক পাল, নিতাই গোপাল বিশ্বাস, সুরজিৎ বর্মন, মিঠুন বৈদ্য, অরিজিৎ ছাত্রা, প্রদীপ কুমার গাইন, সংযুক্তা হালদার, রেখা হালদার, অসীম কুমার মুখার্জি, রমেশ পাল, গৌতম বালা, শ্রী অরিন্দম নন্দী, শেখ দিলবার হাসেন, এমআর জয়ন্ত খান, এমআর অর্জুন শর্মা, আমিয়া মন্ডল, এসকে নাইমুদ্দিন, রফিকুল ইসলাম, এমএস আসামা বিবি, সঞ্জয় গোরামি ডেনরে, তারক ভৌমিক সৌপরেশ, শুভা ভট্টাচার্য, দুধ কুমার সর্দার, রাজীব মজুমদার, নারায়ণ বিশ্বাস, আলিনা খাতুন, সুপ্রকাশ পাল, লিন্দার বিশ্বাস, আজিদুল ইসলাম, ফরিদা বিবি, এসকে ইসলাম। সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও প্রীতি অভিনন্দন। ঠিক পাদ্দা, এইভাবে লোকজন সাহায্য করবে কোনদিন ভাবতে পারিনি। ভাই ঠিক বলেছিস, আমিও ভাবতে পারিনি বন্ধুরা আমাদের এইভাবে পাশে থাকবে। এইবার আর ডাকে কে, ভিডিও পুরো কাপাই নিয়ে যাব। হ্যাঁ, ইউটিউব আমাদের সাথে প্রতারণা করলেও বন্ধুরা আমাদের পাশে আছে। কি বলিস ভাই? একদম লাড়ে লাপ্পা। আর দেরি কিসের? কালকে আবার দেখা হচ্ছে। কি ছাদনা তলায় দেখা হবে না কদম তলায়? দেখতে পারবি কোথায় দেখা হয়। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে এইভাবে আমাদের পাশে থাকার জন্য আর এইভাবে সাপোর্ট করার জন্য।